নমস্কার সবাইকে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, কারণ চারপাশে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে আর এই যে এতটা গরম, তার সাথে এর মধ্যে নিজেদেরকে ভালো রাখাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিওটা আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, রবিবার ছিল মাদার্স ডে। তবে মারা আমাদের কাছে প্রত্যেক দিনই স্পেশাল, তাই যে কোনো একটা দিন মাদার্স ডে বলে কিছু হয় না। তবুও ভাবলাম চলো, যেহেতু মাদার্স ডে, তাই সামান্যভাবে হলেও একটু উদযাপন করা যাক। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম এবং আমি আর বুনু আরাম করে বসে ব্রেকফাস্টটা করছিলাম। মায়ের একটু কাজ ছিল, মা বাইরে গেছিলো। লাঞ্চটা মা এসে বাড়িতেই করবে, তাই দুপুরের লাঞ্চটা ছিল বুনুর দায়িত্বে। তাই লাঞ্চে ছিল স্যালাড, টমেটো দিয়ে আলু দিয়ে একটা তরকারি, সাথে ছিল আলু উচ্ছে ভাজা, আর ছিল এঁচোড়ের তরকারি। এগুলো মা খেয়েছিল। আর মাদার্স ডে উপলক্ষে আমি আর বুনু খেয়েছিলাম চিকেন, আর সাথে ছিল আমের চাটনি। তো রান্নাটা বেশ ভালোই করেছিল বুনু, খেয়ে ভালোই লেগেছিল। তারপরে সকালবেলাতে একটা পার্সেল এলো, যেটা আমি বেশ কিছুদিন আগে করেছিলাম অর্ডার। মায়ের জন্য একটা কুর্তি নিয়েছিলাম, দেখো তো তোমরা কেমন লাগছে কুর্তিটা। তারপরে ভাবলাম বিকেলবেলাতে চলো একটু কেক বানানো যাক, কারণ বাইরের সেরকমভাবে কেক আমরা খাচ্ছি না। তাই ব্লিঙ্কিটে একটু বারবান বিস্কিট অর্ডার করেছিলাম। তো সেগুলোকে একটু ভালো করে টুকরো টুকরো করে নিয়ে আমি মিক্সিতে সেগুলোকে পিষে নিয়েছিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, মিক্সিতে আমার বিস্কিটগুলো পেষা হয়ে গেছিলো এবং চামচে করে আমি সেগুলোকে ঠিক করে স্মুথ করে নিচ্ছিলাম। এবার কেকের মিশ্রণটাকে ভালো করে বানানোর জন্য বিস্কিটের গুঁড়োর ওপরে অল্প অল্প করে আমি দুধ ঢেলে নিচ্ছিলাম, যাতে মিশ্রণটা ভালোভাবে বানানো যায়। এরপর দুধ ঢালার পরে চামচে করে খুব সুন্দরভাবে ওপর নিচ করে আমি বিস্কিটের গুঁড়োটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, বেশ কিছুক্ষণ ধরে চামচে করে নাড়াচাড়া করার পরে আমার কেকের মিশ্রণটা খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে এবং কেক বানানোর জন্য মিশ্রণটা পুরোপুরি রেডি। এবার কেকটা যাতে একটু খুব ভালোভাবে ফুলে ওঠে, অর্থাৎ ফ্ল্যাপি হয়, তার জন্য একটু কেকের মিশ্রণের মধ্যে অল্প করে ইনো মিশিয়ে নিয়েছিলাম। এরপর একটা টিফিন বক্সের মধ্যে একটা পার্চমেন্ট পেপার রেখে তার উপরে তেল বুলিয়ে মিশ্রণটা আমি ঢেলে নিয়েছিলাম। তারপরে একটা প্রেসার কুকার নিয়েছিলাম এবং তার মধ্যে কিছুটা নুন দিয়ে সেই নুনের ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি টিফিন বক্সটা চাপিয়ে দিয়েছিলাম এবং আমি প্রেসার কুকারের ঢাকনাটাও দিয়ে দিয়েছিলাম যথারীতি। তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে অপেক্ষা করছিলাম কেকটা রেডি হওয়ার জন্য। এই যে কেকটা আমার রেডি হয়ে গেছে। আসলে প্রথমবার বানাচ্ছিলাম তো একটু ভয়ে ভয়েই বানাচ্ছিলাম, জানি না কেমন হবে। তারপরে আবার একটু কারুকার্য করার জন্য একটা চকলেটও আমি গলিয়ে নিয়ে কেকের ওপরে দিয়ে দিয়েছিলাম। তো জানি না কেমন হয়েছে, ভাবলাম চলো মায়ের জন্য একটু বাড়িতেই হাতে বানাই। তো মনের একটু শান্তি হয়েছে আর কি, মায়ের জন্য হাতে করে কেক বানিয়েছি। আর এই দেখো কেকটা আমি কত সুন্দরভাবে সাজিয়েছি, জানি না কেমন হয়েছে। তোমরা অবশ্যই আমায় যেন কমেন্ট করে বলো যে কেকটা আমার কেমন দেখতে লাগছে। প্রথম প্রথম বাড়িতে বানিয়েছি তো, তাই একটু আমি কনফিউজ ছিলাম আর একটু ভয়ও পাচ্ছিলাম যে ঠিকঠাক হবে কি না, মায়ের পছন্দ হবে কি না। বাট মা যখন আমায় বললো খুব সুন্দর হয়েছে, তখন তো আমি চরম হ্যাপি, কি যে বলবো। এই দেখো মা কুর্তিটা পরেছে, মাকে সুন্দর দেখাচ্ছে না? আর মা এই যে জুয়েলারিটা পরেছে, এটা মাকে বুনু দিয়েছিল। মা এবার সম্পূর্ণভাবে রেডি কেকটা কাটতেই দেখো মা কেকটা কাটলো, আর আমি চরম খুশি হলাম যে বাবারে আমার হাতের তৈরি কেক কাটা হলো। তারপরে আমাদের একটু ওই দিন বেরিয়ে যাওয়ারও প্ল্যান ছিল, কিন্তু এত গরম ছিল ওই দিন যে আর আমরা বেরোতে পারিনি। সে কারণে বুনুকে বললাম একটু ফুচকা আর একটু ফালুদা নিয়ে আয়, আমরা বাড়িতে বসেই খাবো। তাই আমরা খুব আরাম করে তিনজনে খেয়েছিলাম, আর এইভাবে আমরা মাদার্স ডেটা পালন করেছিলাম। তো তোমাদের কেমন লাগলো আমায় জানিও। আর সবশেষে সকল মাদের জানাই হ্যাপি মাদার্স ডে। মারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর তাদের আশীর্বাদ যেন সন্তানের মাথার ওপর সবসময় থাকে। থ্যাংক ইউ সো মাচ।